তিনি করুণার সাগর। মন প্রাণ উজাড় করে তাকে ডাকলে তিনি সাড়া দেবেনই, একদমই। তার প্রতি আস্থা কখনোই হারাবেন না। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। একটি ছোট্ট জলাশয়ে দুইটি মাগুর মাছ একসঙ্গেই বাস করত। মাছ দুইটির মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। একটি মাছ ছিল ধার্মিক এবং অপরটি ছিল অধার্মিক। ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে সব সময় বলতো, ওরে, ভগবানের নাম স্মরণ কর, পরম পুণ্যের অধিকারী হবি। এই কথা শুনে অধার্মিক মাছটি তাচ্ছিল্যের স্বরে ধার্মিক মাছটিকে বলতো, তুই করগে যা, আমারও সব ভালো লাগে না, আমি নিজের মতো করে জীবন উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও অধার্মিক মাছটিকে অনবরত বোঝাতো। একদিন অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি ধার্মিক মাছটিকে বলল, তুই যখন এত করে বলিস, কাল থেকে আমিও তোর সাথে ভগবানের নাম জপ করব। এই কথা শুনে ধার্মিক মাছটি অনেক খুশি হলো। বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন গ্রামের জেলেরা জলাশয়ে জাল ফেললো। জালে অন্যান্য মাছের সাথে মাগুর মাছ দুটিও ধরা পড়ল। অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাছটিকে বলল, এর আগেও তো বেশ কয়েকবার জেলেরা জাল ফেলেছে, কই তখন তো জালে ধরা পড়িনি। তোর কথা শুনে ভগবানের নাম জপ করে কি লাভ হলো? সেই তো মৃত্যু মুখে পতিত হলাম। ওইসব ধর্ম করে কোনো লাভ নেই। ধার্মিক মাছটি নীরবে কথাগুলি শুনল। তারপর শান্ত স্বরে দৃঢ়ভাবে বলল, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, তার প্রতি আস্থা রাখ, তিনি দয়ার সাগর, তার লীলা বিচিত্র। আমরা ক্ষুদ্র হলেও তুচ্ছ নই, তার নজরে আমাদেরও মূল্য আছে। এই কথা শুনে অধার্মিক মাছটি খানিকটা স্বস্তি পেল। যাই হোক, জেলেরা মাছগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিল। মাগুর মাছ দুইটি এক জেলের ভাগে পড়ল। জেলে মাছ দুইটিকে নিয়ে বাড়িতে গিয়ে বউয়ের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি কেটে ফেল, আমি বাজার থেকে তেল মশলা নিয়ে আসি, ভালো করে রান্না করবি। এই কথা শোনা মাত্রই অধার্মিক মাছটি হাউ হাউ করে কাঁদতে লাগলো। ধার্মিক মাছটির উদ্দেশ্যে বলল, তোর কথা শুনেই আজ আমার এমন করুণ পরিণতি। কেন যে তোর কথা শুনে ভগবানের নাম জপ করতে গেলাম, দিব্যি হেসে খেলে দিন কাটাচ্ছিলাম। জেলের বউ প্রথমেই অধার্মিক মাছটিকে হাতে তুলে নিয়ে ছাই মাখাতে লাগলো। অধার্মিক মাছটি তখনও কেঁদেই চলেছে আর ধার্মিক মাছটিকে বলে চলেছে, তোর জন্যই আজ আমার মরণ। এইবার ধার্মিক মাছটি অধার্মিক মাছটিকে বলল, ওরে, মরতে তো একদিন সবাইকেই হবে, 2 দিন আগে আর 2 দিন পরে, বরং তার নাম কর, তাকে স্মরণ কর, তার দয়ার অন্ত নেই, শেষ বেলায় না হয় তাকে ডেকেই মর। অধার্মিক মাছটি নিরুপায় হয়ে ভগবানের নাম জপ করতে লাগলো। জেলের বউ মাছটিকে কাটতেই যাবে, ঠিক তক্ষুনি জেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে বউকে বলল, কিরে বউ, মাছ দুটোকে কেটে ফেলেছিস? জেলে বউ বলল, না, এখনো কাটিনি, ছাই মাখিয়েছি, এক্ষুনি কাটবো। জেলে বলল, না না, কাটিস না, আমি বাজার থেকে শুনে এলাম মহারাজ নাকি একটি নতুন পুকুর কাটিয়েছেন, সেই পুকুরে 2টি মাগুর মাছ ছাড়বেন। মহারাজ বলেছেন যে জোড়া মাগুর দিতে পারবে তাকে তিনি অনেক উপহার দেবেন। দে দে, তাড়াতাড়ি মাছ দুইটিকে পরিষ্কার করে দে, আমি রাজবাড়িতে দিয়ে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটির প্রাণে শান্তি ফিরে এলো। ধার্মিক মাছটি বলল, কিরে, দেখলি আমার প্রভুর কৃপা? অধার্মিক মাছটি কৃতজ্ঞতায় ভরে উঠল। মনে মনে বলল, হে প্রভু, আমার মতো তুচ্ছ প্রাণের জন্য তোমার এত মায়া। পরের দিন রাজবাড়িতে পুকুর প্রতিষ্ঠিত হলো। মাছ দুইটিকে তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করে পুকুরে ছাড়া হলো। মহারাজ আদেশ দিলেন, মাছ দুটিকে যেন সঠিক পরিচর্যা করা হয়, কেউ যেন কখনো এদের না ধরে। মাছ দুইটি সুখে নিশ্চিন্তে রাজার পুকুরে জীবন অতিবাহিত করতে লাগলো। অধার্মিক মাছটির মনে আর কোনো দ্বিধা রইল না।